চলুন আপনাদের নিয়ে ঢাকা শহরের এমন একটা জায়গায় যাই যেখানে গেলে আপনি 10 টাকা 20 টাকা 30 টাকা পণ্য পাবেন। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পশ ভাবি পশ আপু তাদের জন্য আজকের ভিডিওটা নয়। যারা এসিতে শপিং করতে পছন্দ করেন তারা হয়তো আমার ভিডিওটা পছন্দ করবেন না। যাই হোক, শুরু করা যাক। আপনারা যদি কেউ গাবতলী থেকে আসতে চান তাহলে যে কোনো আজিমপুরগামী বাসে করে এসে আজিমপুরে নেমে রিক্সা 30 টাকা ভাড়া দিয়ে একটি জায়গায় চলে আসবেন। জায়গাটার নাম হচ্ছে নবাবগঞ্জ। এরিয়াটা হচ্ছে লালবাগে পড়েছে। আপনারা চাইলে রিক্সাওয়ালা মামাকে বলতে পারেন নবাবগঞ্জ যেতে চাচ্ছেন। তো আপনাদের চেনানোর উদ্দেশ্যে আমি সম্পূর্ণ ভিডিওটা করেছি, যে যে পথ দিয়ে গিয়েছি যতটুকু পেরেছি চেষ্টা করেছি যেন আপনারা পথগুলো চিনতে পারেন। লালবাগের ভিতর দিয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি নবাবগঞ্জের পথে। তো নেমে রিক্সাওয়ালা মামাকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়েছি। এই যে চলে আসলাম, ডানে বামে এত এত দোকান। তো দেখতেই পাচ্ছেন শুরুতেই আর্টিফিশিয়াল ফুল দিয়ে বরণ করলো মেলাটা আমাদের। তো যাই হোক, ফুলের দোকান দেখলাম, এরপরে মানে রকমারি বাহারি জিনিস। আমার তো চোখ তো কপালে, তো এত দোকান আমি দেখেই শুরুতে ডানে যাবো না বামে যাবো বুঝে উঠতে পারছিলাম না। মানে কি কি পণ্য নেই ওখানে, সব কিছু আছে, আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন। কিন্তু হাই আমি তো আপনাদের জায়গাটার নামই বলিনি। আমি কোথায় গিয়েছি? আমি গিয়েছিলাম মঙ্গলী মেলায়, যেটা শুধুমাত্র প্রতি মঙ্গলবার হয় নবাবগঞ্জে। চাইলে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে গিয়ে খুব কম দামে 10 টাকা থেকে শুরু। কাপড় যদি আপনি 10 টাকায় পান এই ঢাকা শহরে, কেনা নিতে চাইবে 10 টাকা 20 টাকা 30 টাকা, মানে টুকরো গজ কাপড়, সেগুলো পেয়ে যাবেন খুব কম দামে। একটু পরে আপনারা দেখতে পাবেন। কত করে মামা এগুলো? কত করে এগুলো? 1000। আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ফ্লোর ম্যাটগুলোর দাম আমি শুনে নিলাম 1000 করে, যদিও তারা বুঝতে পারে যে কে কিনবে কে কিনবে না। সো সেই অনুযায়ী দাম চেয়েছে, আপনারা দামাদামি করেও নিতে পারবেন। বার্গেনিং করতে জানলে এই 3 পিসগুলো 500-600-র মধ্যে পেয়ে যেতে পারেন। 6 পিস 250। এরপরে চোখে পড়লো সুন্দর সুন্দর লেসের দোকান। কম দামে লেসগুলো পেয়ে যাবেন। কি অরবিট নাকি? মদিনা। ভয়েল কাপড়গুলো 60 টাকা 70 টাকা গজ করে পেয়ে যাবেন। সিরামিক্সের বাটি, তারপরে মগ, এগুলো খুব কম দাম, 20 টাকা 30 টাকা 40 টাকা। প্লেটগুলো 70 টাকা 80 টাকা এরকম করে দাম ছিল। আপনারা চাইলে বার্গেনিং করেও নিতে পারবেন। বাটিকার গস কত? 90 করে আর ওটা 120 করে। তাহলে বুঝতেই পারছেন বাটিকের দামগুলো কত করে বললো। আপনারা এরকম বার্গেনিং করতে হবে, কারণ ওনারা যে দাম বলবে সে দামে নিশ্চয়ই আপনারা কিনবেন না। সো এর চাইতে কমেও পাবেন। কত করে মামা 2 পিস গুলো? এক একটা এক এক দাম। ফাইল গুলো কত? এই যে এটা 300। এসব মাল আপা যারা চিনে না, চিনে লাগে না, চোখ দিয়ে একবার খালি দেখবো। ওইগুলো কত করে? ওই যেগুলো পিছনে 500। হ্যাঁ কি রাখবো? আর এগুলো 400। এগুলো কত করে? 60 টাকা ভিতরে 100। তারপর এই গরমে একটু আইসক্রিমের দোকানও দেখে নিলাম, মেলায় পাওয়া যাচ্ছে। তো তারপরে আরো কিছু কাপড়ের দোকান দেখতে দেখতে মেলায় পুরো হারিয়ে গিয়েছি। এত দোকান, মানে আমি কোন দোকান থেকে কোন দোকানে যাবো, এত মানুষ, আল্লাহ! এখানে যে এত মানুষ আসে আমার কল্পনাই ছিল না। তো সিরামিক্স সহ এখানে গ্লাসের কিছু আইটেমও পাওয়া যাচ্ছে, তারপরে অর্নামেন্টসও পাওয়া যাচ্ছে। আপু দাম করছিলেন। তো তারপরে আমি বাসার জন্য কার্টেনগুলো দেখছিলাম, সুন্দর সুন্দর কার্টেন পাওয়া যাচ্ছে। ওনাদের নাকি নিউ মার্কেটে দোকান আছে বলছিলেন ওনারা। তো যাই হোক, আপনারা যদি মঙ্গলী মার্কেটে যেয়ে থাকেন কখনো, এগুলো কি সেট অনুযায়ী নাকি? আচ্ছা আচ্ছা। কত থেকে স্টার্ট? মানে শুরু কত থেকে? 600-700 থেকে স্টার্ট। কিছু কমানো যায় না? কম করে রাখবেন। যেটা আমাকে বললো 600 টাকা থেকে নাকি স্টার্ট ওনাদের। আপনারা বার্গেনিং করে নিতে চাইলে নিতে পারবেন, এমনটাও শুনলাম। তো যাই হোক, আপনারা গিয়ে পছন্দ করে তারপরে দেখতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনারা তো বিক্রেতা, ওনারা জানেন কে ক্রেতা আর কে ক্রেতা নয়। তো সেই অনুযায়ী তারা আমাদের কাছে দাম চাইছিলেন। তারপরে বোরকার স্টল চোখে পড়লো, বোরকা, নিকাব, এগুলো, আবায়া। তো দোকানদার দেখি নাই, সো আর দামাদামি করা হয়নি। তো যাই হোক, যেহেতু অন্যান্য জিনিস কম দামে দেখছিলাম, হয়তো এটাও কম দামে পেতে পারেন আপনারা। তারপরে দেখি ছোলার স্টল, ছোলা খাবেন, ছোলা দেখতে দেখতে তারপরে চলে আসলাম আরো একটা দোকানে। এগুলো 2 পিস গুলো এগুলো হচ্ছে 300 টাকা করে। আর যে সুতি যেগুলো আছে এগুলো 450 করে। এগুলো কি লিনেন? টু পিসগুলো দেখতে ভালোই, 300 400 450 500 600 650 এই দামের পাওয়া যাচ্ছে। কিন্তু আমি বার্গেনিং করিনি, কারণ আমি নিতে যাইনি। সো আমি জাস্ট আজকে প্রথম দেখতে গিয়েছিলাম মেলাটা, এরপরে আমি প্রস্তুতি নিয়ে কিনতে যাবো। এই জন্য আজকে তেমন আমি বার্গেনিং করিনি, বাট ওনারা এমনই দাম বলেছেন যেন আমি বার্গেনিং করতে পারি। ওইটা কি 3 পিস? কত করে এগুলো? 650 টাকা। এতক্ষণ পর জামা দেখতে দেখতে এবারে জুতার দোকানের সামনে চলে এসেছি। এরপরে মুরব্বীদের হচ্ছে পাঞ্জাবি কিংবা ফতুয়ার যে গজ কাপড়গুলো সেগুলোও দেখছিলাম, পাওয়া যাচ্ছে। রেডিমেড ব্লাউজগুলো 150 টাকা 120 টাকা এরকম দামে পাওয়া যাচ্ছিল। তারপর আরো কাপড়, আবার কাপড়, এত এত কাপড় দেখে চোখ পুরো ছানা পড়া। যাই হোক, এত কাপড়ের মাঝে গাউনগুলো কিন্তু সুন্দর। এটা কি 1 পিস? দেখি 1 পিসের দাম 200।
তারপরে জর্জেটের মধ্যে কাজ করা থ্রি পিসগুলো দেখছিলাম, রাখা ছিল। মামা আমাকে ভিডিও করতে দেখে জিজ্ঞেস করছিলেন আমার পেজের নাম কি। আমি আর বলিনি, কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে বলেই বা কী লাভ হবে। তো যাই হোক, একজন রুচিশীল মানুষের জন্য বস্তা দিয়ে ব্যাগ বানানো হয়েছে। তারপরে চোখ পড়লো আরও একটা কাপড়ের দোকানে। এই দোকানের খালাটা আমাকে বলছিলেন খালা ফ্যান দিয়ে যান। তো আমি আবার বললাম যে খালা আপনার হাতেই তো ফ্যান আছে। তো একটু মজা করে নিলাম খালার সাথে। কিভাবে বিক্রি করেন? সবগুলো 100 টাকা? কিভাবে বিক্রি করতেছেন? 10 টাকা পিস? ও এমজি, 10 টাকা পিস করে এক একটা কাপড়। দারুন তো। ও আচ্ছা, ওগুলো 30 টাকা আর এগুলো 10 টাকা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এরকম 10 টাকা 20 টাকার কাপড়। তারপরে চলে আসলাম একটা সুন্দর শোপিসের দোকানে। এখানে আয়নাগুলো দেখতে বেশ রুচিশীল লাগছিল। আপনারা চাইলে 80 টাকা 100 টাকা করে কিনতে পারেন এই মেলায় গিয়ে। কিন্তু পরিবেশটা একটু যদিও নোংরা লাগছিল, কারণ মনে হচ্ছিল যে পরিষ্কার করেনি জায়গাটা। তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি ভালো লাগতো। বাট দোকানের পণ্যের দামগুলো বেশ কম। আমি অনেক শুনেছিলাম এই মেলার কথা, তো আজকে সশরীরে গিয়ে দেখে আসলাম। আগামীতে যদি কখনো যাই তাহলে প্রস্তুতি নিয়ে যাবো কেনার উদ্দেশ্যে, কিন্তু পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো হবে বলে আমার মনে হয়। তো এত দোকান এক্সপ্লোর করার পর এরপরে ডান পাশে চলে আসলাম প্রায় শেষের দিকে। মানে শেষ হয়ে যেন শেষ হচ্ছে না দোকানগুলো। এই দেখুন 50 টাকার থান, পুরো একটা শার্টের কাপড় 50 টাকা দাম, শুধুমাত্র 50 টাকা। দারুন। কিন্তু হঠাৎ করে দেখলাম একটা অ্যাডিডাসের জুতাওয়ালা মামা তার দোকান বন্ধ করে সে কোথায় যেন পালা গেছে। যাই হোক, এই সুতিগুলো এগুলা 300 করে? 300 সুতি। ওয়াও, এত কম দাম। চলেন। যদি আমি মজা করে বলছিলাম কথাটা, কিন্তু এটাই সত্য যে এগুলো হিজাবগুলো, মানে যেগুলো নামাজের ওড়না, এগুলো কিন্তু উনি মার্কেটে 100 টাকা করে 150 টাকা করে এখন 200 টাকা করেও আছে। কিন্তু মামাটা বেশি চেয়েছিল, কারণ উনি জানে, উনি একজন বিক্রেতা, উনি জানে কে কিনবে কে কিনবে না। সো উনি এই অনুযায়ী আমার কাছে দামটা চেয়েছে। বাট আমি যদি বার্গেনিং করতাম তাহলে উনি হয়তো আমাকে কম দামে দিতেন। এরপরে চোখ পড়লো লুঙ্গি ড্যান্সের দোকানে। এখানে অনেক লুঙ্গি পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই কম দামে। আমরা জিজ্ঞেস করি। তারপরে ফোনের ভাইরাল কেস, যেগুলো ফোনের ব্যাক কভারগুলো দেখে নিচ্ছিলাম। আপু ওনার ফোনের জন্য চুজ করছিলেন, তো এই ব্যাক কভারগুলো খুব ভালো চলছে। তারপরে সুতার দোকানে চলে আসলাম। সুতা কম দামে কিনা যাচ্ছে, 10 টাকা করে সুতাগুলো। এরপরে পায়জামাগুলো 100 টাকা করে দেখলাম, কিন্তু নিইনি, একটু ডিফিট দেখলাম। তারপরে এই যে চলে আসলাম, মেলা আসবো, আমি কিছু কিনবো না। এরপরে আমি কাপ কিনেছি, ফ্রিজ কিনেছি, আর একটা বোল কিনেছি সিরামিক্সের, খুব কম দাম। কাপগুলো ছিল হচ্ছে 40 টাকা করে, 6টা কাপ নিয়েছি, কিন্তু মামা আমার কাছে কম দাম রেখেছে, 200 টাকা রেখেছে 6টা। আর ফ্রিজগুলো 20 টাকা করে, সেই সুবাদে উনি 120 টাকা হয়, উনি 100 টাকা রেখেছেন আমার কাছে। তো এইভাবে আর একটা বোল কিনেছি, ওই বোলটার দাম হচ্ছে 100 টাকা। থ্রি পিসগুলো কত করে? 1000? কম না? কি নাম? এই যে সিরামিক্সের মগগুলো, এগুলোর দাম খুবই কম, 80 টাকা করে বলছিল। আমার মনে হয় 70 করে দিয়ে দিলেন মহিলাগুলোকে। এত কিছু দেখতে দেখতে সময় যেন কাটছে না। তারপরে দেখি ঘড়িও বিক্রি হচ্ছে, ওয়ালমেটগুলোও বিক্রি হচ্ছে, সুন্দর দেখতে। তারপরে ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ, তারপরে পার্স ব্যাগ বিভিন্ন ধরনের। এরপরে দেখি শাড়িও বিক্রি করছে, 200 টাকা করে শাড়িগুলো, 100 টাকা করেও দিচ্ছে, 250 টাকা করেও দিচ্ছে। আপনারা চাইলে দেখে বেছে তারপরে নিতে পারেন, 100, 200, 250 টাকার মধ্যে। কাপড়ের ব্যাগগুলোও দেখছিলাম, ভালোই লাগছিল। এরপরে চলে আসলাম আবার সাংসারিক জায়গায়। শেষ হইয়াও হইতেছে না শেষ। সাংসারিক নারী শুধু সাংসারিক জিনিসই চোখে পড়ে। এই তো এখান থেকে আমি এরকম সিরামিক্সের একটা বোল কিনে নিয়েছি 100 টাকা দিয়ে। এই মার্কেটটা শেষ হয় না। ও মাই গড, এটা অনেক বড়, আর পাবো না দেখতে। আমি এত কিছু কিনে বাড়ি চলে যাই। মেলা আর শেষ হচ্ছে না। এগুলো কত করে? 20 টাকা, 10 টাকা, 50 টাকা? এই মামার কাছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা থেকে শুরু। আর টেবিল ম্যাটগুলো আছে, ওয়ার্ড্রপের উপরে যে কাভারগুলো, সেগুলো আছে মামার কাছে, কম দামে পেয়ে যাবেন। এরপরেই চোখ গেল হাতের কাজ করা থ্রি পিসের দিকে। এত কম দাম আমি ভাবতেই পারিনি, এত সুন্দর সুন্দর থ্রি পিস 500 টাকা করে, আর বাচ্চাদেরগুলো 400 টাকা ছিল। অনেকে কাচের বোতল, বাটি এগুলো পছন্দ করেন, তো এগুলোও ছিল 10 টাকা করে শুরু। তারপরে কাঠের পণ্য ছিল, তারপরে পাখির বাসা, আর্টিফিশিয়াল, এগুলো খুব কম দাম, 80 টাকা করে, 100 টাকা করে। এরপরে হাওয়াই মিঠাই দেখতে দেখতে আসছিলাম, 200-100 টাকা করে। ছেলেদের ফতোয়াগুলো সুন্দর ছিল। যাবার কালে দেখছি পারফিউমের দোকান, যাক এখানে দুর্গন্ধ আছে, কিছু দূর হবে, তো আমাদের যাবার সময় হয়ে গেল। শেষ। আমরা এখন চলে যাচ্ছি মঙ্গলী বাজার থেকে। ও মাই গড, এত মানে ভিড় ভাট্টা। এখান থেকে রিক্সা নেবেন, আজিমপুর মোড়ে চলে যাবেন, দেন ওখান থেকে যে যে দেশের মানুষ সেই দেশে চলে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা ব্লগ আপনাদেরকে পরিবেশন করবার, যেহেতু আমি আমার পেজের নামটা দিয়েছি রুবাইয়া দ্য এক্সপ্লোরার। সো আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি আজকে ছোট্ট একটা মেলায়। আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে একটা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। বাসায় এসে আমি জুস খেয়েছি, এটা অন্য কিছু মনে করবেন না। তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা। আর এমন ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাই বাই।